বেঙ্গল। এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি পূর্ব ভারতে বিরল রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রদাহজনিত ব্যাধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগী সহায়তা নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য নিবেদিত প্রাণ ছিল। বিরল রোগ দিবস উপলক্ষে AIIR এই থিমের অধীনে একটি রোগী কেন্দ্রিক সচেতনতা কর্মসূচির আয়োজন করেছিল। এই কর্মসূচি জটিল এবং প্রায়শই অস্বীকৃত ব্যাধির আক্রান্ত রোগীদের একত্রিত করে, যার মধ্যে রয়েছে কমন ভ্যারিয়েবল ইমিউনো ডেফিসিয়েন্সি, একটি প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি ও অ্যান্টিবডির নিম্ন স্তর দ্বারা চিহ্নিত, যার ফলে বারবার সংক্রমণ, অটোইমিউন জটিলতা দেখা যায়। প্রাথমিক রোগ নির্ণয় জীবনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে। দীর্ঘস্থায়ী গ্র্যানুলোমাটাস ডিজিজ একটি বিরল বংশগত ব্যাধি যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতাকে প্রভাবিত করে, যা ব্যক্তিদের গুরুতর ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের জন্য পরিচিত করে। বেহেতের রোগ একটি বহু প্রতিক্রিয়াগত প্রদাহজনক অবস্থা যা বারবার মুখ এবং যৌনাঙ্গে ঘা, চোখের প্রদাহ, ত্বকের ক্ষত এবং রক্তনালীতে আঘাতের সাথে দেখা দেয়। ডিজার্ট সিনড্রোম একটি জেনেটিক অবস্থা যা রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি, হৃদরোগের অস্বাভাবিকতা এবং বিকাশগত চ্যালেঞ্জের সাথে যুক্ত করে। অ্যাডিনোসিস ডাইমিনেজেন একটি বিরল অটো ইনফ্ল্যামেটরি রোগ যা প্রাথমিক পর্যায়ে স্ট্রোক, ভাস্কুলাইটিস, সাইটোপেনিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কর্মহীনতার কারণ হয়ে দাঁড়ায়। গুড সিনড্রোম থাইমোমার সাথে যুক্ত একটি প্রাপ্তবয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব যা বারবার সংক্রমণ এবং অটোইমিউন বৈশিষ্ট্যের দ্বারা পরিচালিত হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম জটিল এবং রোগ নিয়ে এখানে আলোচনা করা হয়। যে সমস্ত রোগীরা এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তারাও এসে এখানে ডাক্তারবাবুদের সঙ্গে মিলিত হয়ে তাদের রোগের কথা এবং সেরে ওঠার কাহিনী আলোচনা করেন। বিশিষ্ট ডাক্তারবাবুদের মধ্যে রিউমাটোলজিস্ট ডাক্তার সঞ্জয় রঞ্জন পাল, প্রধান রিউমাটোলজি AIIR এর পেডিয়াট্রিক রিউমাটোলজিস্ট ডাক্তার সঞ্জীব মণ্ডল, সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার AK মজুমদার, আন্ট্রাজেনেক ফার্মা ইন্ডিয়া লিমিটেডের নীতি ও সরকার বিষয়ক ব্যবস্থাপক ডক্টর সুপর্ণা রায়চৌধুরী, সুরক্ষা ডায়াগনস্টিক্স ল্যাবের ডিরেক্টর ডাক্তার অভিরূপ সরকার, AIIR একাডেমিক ডিরেক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজ 28শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেয়ার ডিজিজ ডে। রেয়ার ডিজিজ ডে বলতে আমরা সেই সব অসুখের কথা বুঝি যেগুলো সাধারণভাবে চলতে ফিরতে আমাদের জানা নেই বা সাধারণভাবে 8-5টা মানুষ সেই অসুখগুলো সম্বন্ধে সচেতন নয়। সেই জায়গাটা থেকেই আজকের এই প্রোগ্রামটা করা, যাতে মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়ে। রেয়ার ডিজিজের বিভিন্ন ভাগ হয়। আমরা যে ধরনের রেয়ার ডিজিজগুলো নিয়ে ডিল করি সেগুলো অটোইমিউন ডিজিজ রিলেটেড যে রেয়ার ডিজিজগুলো। মানুষ কিভাবে বুঝবে তারা এই রেয়ার ডিজিজে ভুগছে? অটোইমিউন ডিজিজগুলোর একটা সহজ হিসাব যে যেসব অসুখ যদি কোনো কারোর দেহে বিভিন্ন অঙ্গের সিমটম একসাথে হচ্ছে, কারোর একসাথে চোখ লাল হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, মুখে ঘা হচ্ছে, স্কিনে র্যাশ হচ্ছে, বারবার জ্বর আসছে, এই ধরনের যদি একসাথে অনেকগুলো সিমটম থাকে তাহলে সাধারণভাবে ভাবা উচিত যে একটা মানুষের দেহে একসাথে 10টা-12টা অসুখ হয় না, একই অসুখের বিভিন্ন এক্সপ্রেশনের জন্য এই জিনিসগুলো ঘটছে। বা এমন কোনো সিমটম যে সিমটমগুলো বারবার ফেরত আসছে, তাহলে সেই জিনিসগুলো অটোইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে। এই জায়গাটা থেকেই মানুষের এবং সমাজের মাঝে এই সচেতনতাটা হাতটা বাড়িয়ে দেওয়া উচিত। কারণ যত ডিলে এই অসুখগুলো ডায়াগনোসিস হবে তত সেই মানুষগুলোর বিভিন্ন অর্গান বা অঙ্গহানির হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে অঙ্গহানি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেরানোর জায়গাটা বন্ধ হয়ে যায়। সেই জন্য আর্লি ডায়াগনোসিসের জন্য একমাত্র উপায় হচ্ছে মানুষের মধ্যে, সমাজের মধ্যে এই সচেতনতাটা বাড়ানো। এবং সচেতনতা আরও দরকার, কারণ এইগুলো যেহেতু ক্রনিক অসুখ, দীর্ঘদিন ওষুধ খেতে হয়, কারণ কোনো কোনো ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবন ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে সমাজ সচেতন না হলে বিভিন্ন সামাজিক কারণে, পারিপার্শ্বিক কারণে মানুষ ওষুধ বন্ধ করে দেয় বিভিন্ন ভয়ের, অহেতুক ভয়ের জন্য। সেই জন্য সমাজ যত সচেতন হবে এই ধরনের রোগীরা, এই ধরনের মানুষরা আরো অনেক বেশি ভালো থাকবে। হ্যাঁ, এই আজকেও প্রচুর একটা স্পেশাল অকেশন যেটাকে রেয়ার ডিজিজ ডে বলা হয়। এবার তাতে আমরা যেটা রিউমাটোলজিস্টরা ডিল করি সেটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। এবার ইমিউন সিস্টেম, অটোইমিউন ডিজিজ মানেটা কি? এখানে ইমিউন সিস্টেমটা একটু কনফিউজ হয়ে গিয়ে নিজের যে সেলস বা নিজের যে টিস্যু তার এগেনস্টে কাজ করে, সেটাকে অ্যাটাক করে, সেটাকে নষ্ট করে। যদি ঠিকমতো ডায়াগনোসিস না হয় বা ঠিকমতো চিকিৎসা সঠিক সময় না হয়
তাহলে কিন্তু অর্গান ড্যামেজ খুব সিরিয়াসলি হতে পারে। এবার রেয়ার ডিজিজ মানে যেটা, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে হাজারে একজন হয়, যেমন এসএলই লাখে একটি হয়, মায়োসাইটিস সেরকমই লাখে একটি। আর এই অটোইমিউন ডিজিজ যেটা হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে জয়েন্টের ব্যথা ফোলা শুরু হয়, যখন ইমিউন সিস্টেম যখন স্কিনকে অ্যাটাক করে তখন সোরাইটিক আর্থ্রাইটিস বলা হয়, যখন লাংসকে হয় তখন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, চোখে যখন হয় তখন ইউভিআইটিস বলা হয়, বা যখন মাসল হয় তখন মায়োসাইটিস বলা হয়। এই নামকরণগুলো ইমিউন সিস্টেমটা কোন অর্গানকে অ্যাটাক করছে সেইভাবে মানে চিহ্নিত করা হয় আর কি। প্রবলেম হচ্ছে যদি ঠিকমতো টাইমলি ডায়াগনোসিস না হয় তখন কিন্তু এটা ক্ষতি হওয়ার চান্স থাকে। আমাদের এই এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিউমাটোলজির আমাদের মেইন প্রচেষ্টা হচ্ছে এইসব অসুখগুলোকে অসুখের অ্যাওয়ারনেসটা বাড়ানো, আর্লি ডায়াগনোসিস করা এবং সঠিকভাবে চিহ্নিত করে চিকিৎসা করা। আমাদের ইনস্টিটিউটে অ্যাডাল্ট রিউমাটোলজিস্ট প্লাস পিডিয়াট্রিক রিউমাটোলজিস্ট আছে, মাল্টিপল স্পেশালিটিসও আছে, যেমন লাং স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, কিডনি স্পেশালিস্ট, অর্থোপেডিক, সবাই মিলে আমরা একসাথে পেশেন্টদের ডায়াগনোসিস করে একভাবে চিকিৎসা করতে পারি। আমাদের এখানে সব রকম ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস আছে, আমাদের এখানে ইমেজিং ফ্যাসিলিটিস আছে, যেখানে এটা একটা ওয়ান স্টপ সার্ভিস। মানে পেশেন্ট যদি এশিয়ান ইনস্টিটিউটে আসে তাহলে একসাথে স্পেশালিস্টদের দেখিয়ে সব রকম ডায়াগনস্টিক করে, সব রকম ইমেজিং করে একটা ফাইনাল কনক্লুসিভ ডায়াগনোসিস দিয়ে বাড়ি ফিরে যেতে পারেন। আর যত রকম অ্যাডভান্স ম্যানেজমেন্ট পসিবল সবই আমাদের এই ইনস্টিটিউটে অ্যাভেলেবল। আপনার নাম আর ডেডিকেশন? আমি হচ্ছি ডক্টর পার্থজিৎ দাস, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি। Yeah.